তো সেখানে আমরা এই গাপি মাছ এবং বিভিন্ন চোর সামনে বর্ষা, ডেঙ্গুর আবির্ভাব হবে। এর আগেই থেকে আমাদের কিছু প্রস্তুতি গ্রহণ করা উচিত। সেই প্রস্তুতির অংশ হিসেবেই গত প্রায় 1 মাসের মতো স্কুল কলেজগুলো এখানে আমাদের বন্ধ ছিল। সেই বন্ধের পরে একটা জায়গায় স্থগিত থাকলে সেখানে পানি, ময়লা, আবর্জনা জমে মশার সৃষ্টি হয়। ঈদের ছুটির পরে আমরা চিন্তা করেছি আমাদের বাচ্চারা যাতে স্বাচ্ছন্দ্যে তারা সুস্থ অবস্থায় যারা তাদের শিক্ষা গ্রহণ করতে পারে, যাতে অসুস্থ না হয়ে যায়, ডেঙ্গু আক্রান্ত না হয়, সেখানে এই পরিকল্পনাকে হাতে নেওয়া। সেই পরিকল্পনার প্রথম অধ্যায় আমরা আজকে আমাদের ঐতিহ্যবাহী রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে আমরা শুরু করব। এই 536টি স্কুল আছেন, প্রতিটি পর্যায়ক্রমে আমরা এটাকে অব্যাহত রাখব, যাতে করে আমাদের স্কুলের ক্যাম্পাস এবং কলেজ ক্যাম্পাসে এই ডেঙ্গুর যে আবির্ভাব সেটিকে প্রতিরোধ করার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমি প্রশাসক হিসাবে কিংবা অন্যান্য কর্মকর্তা যারা আছেন, আপনারা যদি সহযোগিতা না করেন চাইলে হয়তোবা আমরা সকল সমস্যা একসাথে সমাধান করতে পারবো না। তা আমি মনে করি সকলকে একটু এগিয়ে আসতে হবে। যেমনিভাবে আজকে আপনারা এগিয়ে আসছেন, আশা করব অন্যান্য স্কুল কলেজ যারা আছে সবাই আমাদেরকে সহযোগিতা করবে। আমরা চাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটা বাসযোগ্য, একটা আধুনিক এবং দুর্গন্ধমুক্ত, মশামুক্ত আমরা একটা সিটিকে উপহার দিতে পারবো যদি সকলের সহযোগিতা থাকে। আজকে আসার সময় রাস্তায় দেখলাম ঈদের 3 দিন ছুটি বন্ধ ছিল, এর মধ্যেই কিছু কিছু জায়গায় সেটা সিটি কর্পোরেশনের ময়লা নয়, তারপরও মনে করি যে আঞ্চলিক কর্মকর্তারা আছেন, আপনি একটু ঘুরে দেখবেন কোথায় কোথায় কি অবস্থা আছে, দেখে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন। অনেক বাসায় কনস্ট্রাকশন কাজ চলছে, একদম মেইন রাস্তায় বালুগুলো ফেলে রেখেছে। তো এখানে যারা আছেন আপনারা একটু এলাকাবাসী হিসাবে আপনারা একটু সচেতন থাকবেন, যাতে করে আমরা এই যে আপনারা সবাই বলেন ধুলাবালি হয়ে গেছে, এটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এটা আমরা সবাই জানি। তো এই বিষয়গুলো সম্পূর্ণভাবে আপনারাও একটু এলাকার সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড অনেকে এখানে আমি সবাইকে ব্যক্তিগতভাবে চিনি যারা আছেন, আপনারা একটু সতর্ক থেকে সমাজকে আপনারা একটু সচেতন করবেন, তাহলে দেখবেন একটু কাজগুলো সহজ হয়ে গেছে। আমরা একটা সুন্দর ক্লিন শহর, গ্রিন শহর উপহার দিতে পারবো। আমাদের কোনো হলিডে বলতে কিছু নেই, আমরা যখন প্রয়োজন তখনই আমরা এই কাজগুলো করব। শনিবার আমাদের হাতে সময় আছে, আমরা সেই সময়টা আমরা কাজে লাগাবো। আমরা একটু কথা কম বলবো, কাজটা একটু বেশি করার চেষ্টা করব। এই জন্য আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের কাছে একটা আহ্বান থাকবে, আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন। আমরা চাই আপনারা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন, বিভিন্ন রিপোর্ট তৈরি করেন, আপনাদের মাধ্যমে গঠনমূলক রিপোর্ট যদি আমাদের চোখকে একটু সজাগ করে দেয়, আমরা সেই কাজগুলো আমরা কিন্তু করব।